মানে তুমি বাইকটা বিক্রি করে দিয়েছো? মানে আমি বিষয়টা বুঝলাম না কিছু। আরে তোমাকে বোঝা লাগবে না, বাইকটা বিক্রি করে তোমার জন্য দারুণ একটা গিফট নিয়ে এসেছি। আচ্ছা, চোখটা একটু বন্ধ করো। এই যে তোমার সারপ্রাইজ। ওয়াও, এত সুন্দর গিফট! আমি অনেক অনেক খুশি হয়েছি। নে মামা সিগারেট খা। না বাবা, সিগারেট তো খাইতাম না, তোর জোর করাতে একটু খাইতাম। তো কেন রে মামা, কি হলো? গার্লফ্রেন্ডে মানা করছে? না না, তেমন কিছু না। আচ্ছা বস বেটা। আরে না, তেমন কিছু না। ও চায় না তাই খাই না। আর এখন থেকে ভেবেছি বাজে কিছু আর খাবোই না। তোর গার্লফ্রেন্ড থাকাই অবস্থা, আর যদি বউ হয় তাহলে তো চিনবি না রে বেটা। আরে না, তুই বেশি ভাবিস। ও আমাকে খুব বেশি ভালোবাসে, তুই শালা হিংসা করিস। হ্যাঁ মামা, ভালোবাসা ভালো, তবে এখনকার মেয়েরা তো কেমন জানি, টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। হিংসা না রে মামা, তুই যে বলদের ঘরের বলদ, তোকে না আবার গেম খেলে। ঠিক আছে, লাস্টে আবার তোকে দেখবি যে ছেঁকা দিয়ে চলে গেলে তুই তো আবার দেবদাস হয়ে যাবি। আচ্ছা বেটা চল, শান্তর এখানে যা আড্ডা দিই। কিরে হ্যাঁ, তোর নতুন বয়ফ্রেন্ডের কি খবর? কার কথা বলছিস, রতন? হ্যাঁ হ্যাঁ, রতন। আরে ওর কথা আর বলিস না, ও খুবই বলদ টাইপের একটা ছেলে। আমি যা বলে ও সেটাই করে। আমার ক্ষেত্রে ওর কোনো বিষয় না নেই। মামা, তোর কপালি একটা, এমন একটা ছেলে পাইছিস। আচ্ছা শোন, আমি এখন একটু বাইরে যাব রতনের সাথে, তোর জন্য কি কিছু আনবো? হ্যাঁ, কিছু খাবার নিয়ে আসিস। ওকে ঠিক আছে, নিয়ে আসবো। তুই কি ওর সাথে টাইম পাস করতেছিস নাকি সত্যি ভালোবাসিস? সময় আসুক তখনই সব জানতে পারবি। আচ্ছা দেখিস, তুই যা ভালো মনে করিস। এই শোন না, রতন ফোন দিচ্ছে। আমি তোর জন্য খাবার নিয়ে আসবো নি, তুই এখন যা তাহলে। আচ্ছা, বাই। ভাই আপনার বাইকটা যে অবস্থায় আছে, আমি আপনাকে 1.5 লাখ টাকা দিব। আপনি কি বলছেন বলেন? ভাই, বাইকটা কিনছি কিছুদিন হলো, এত কম দাম বলে কিভাবে সম্ভব? দেখেন নতুনের মতো চকচক করছে। আরে ভাই, চকচক করলে কি শোনা হয়? আমি তো আপনার গাড়িটা চালিয়ে দেখলাম, গাড়ির যে কন্ডিশন, আমার অনেক টাকা খরচ আছে। কিরে রতন, কি করিস এখানে? কই কিছু না তো, তুই এখানে? কল দিচ্ছি ধরছিস না, তোর বাসায় গেলাম, কিন্তু আঙ্কেল আন্টি বলল তুই ইদানিং নাকি টাকার জন্য খুব চাপ দিচ্ছিস। আরে না, মিথ্যা কথা। তুই যা এখন এখান থেকে। না না, আমি যাব না। আসলে কি করছিস এখানে বলতো? তুই চুপ কর। ভাই, চাবি নেন, গাড়ি নিয়ে আপনি চলে যান। গাড়ি নিয়ে যাবে মানে? ওই ভাই দাঁড়ান, কি হয়েছে বলেন তো? কিছু না ভাই, আপনার বন্ধুরা গাড়িটা বিক্রি করবে, তার জন্য দেখতে এসেছিলাম। না ভাই, গাড়ি বিক্রি হবে না, আপনি যান। তুই কি করলি এটা? কি করলাম মানে? তুই গাড়ি কেন বিক্রি করবি? শোন, সব কথাই তোকে বলতে পারবো না, আমার পার্সোনাল বিষয়ে তুই মাথা দিবি না। হ্যাঁ বলতে হবে, তোর কিসের জন্য এত টাকা লাগে? তুই আমার পার্সোনাল বিষয়ে নাক গলাবি না। হ্যাঁ বুঝতে পারছি, ওই মেয়ের জন্য তুই এত কিছু করছিস। শ্যাম, ওর বিষয়ে তুই কোনো কথা বলবি না। বলবো না মানে? তুই চিনিস না, জানিস না, আর ওই মেয়ের জন্য এত কিছু করিস? ও নিশ্চয় ওই মেয়েটা তোকে ফোন করেছে। দেখ, তোকে বলে রাখলাম, ওই মেয়েটার জন্য একদিন তোকে অবশ্যই পস্তাতে হবে। যা যা, জ্ঞান দিস না এখানে। আজকে বাইক নিয়ে আসিনি তো, অনেক দেরি হয়ে গেল, কিছু মনে করো না। ও আচ্ছা, তা বাইক নিয়ে আসুনি কেন আজকে? আসলে সত্যি কথা কি, বাইকটা বিক্রি করে দিয়েছি। মানে তুমি বাইকটা বিক্রি করে দিয়েছো? মানে আমি বিষয়টা বুঝলাম না কিছু। আরে তোমাকে বোঝা লাগবে না, বাইকটা বিক্রি করে তোমার জন্য দারুণ একটা গিফট নিয়ে এসেছি। আচ্ছা, চোখটা একটু বন্ধ করো। এই যে তোমার সারপ্রাইজ। ওয়াও, এত সুন্দর গিফট! আমি অনেক অনেক খুশি হয়েছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিয়া নামের একটা মেয়ে থাকতো না এখানে? হ্যাঁ থাকতো তো, কিন্তু 1 মাস আগে চলে গেছে। কোথায় গেছে বলতে পারবেন? না তা তো বলতে পারি না কোথায় গেছে। দোস্ত, এখানে একা কি করিস? মন খারাপ নাকি? ওই মায়াটা মনে হয় তোরে ছাকা দিছে না? আরে বেটা, তোরে আগেই বলছিলাম ওই মেয়া তোরে ভালোবাসা সব খাওয়া দেওয়া পালাবো। বন্ধু, তোর কথা শুনলে আজ আমাকে ধোকা খেতে হতো না। হ্যাঁ দোস্ত, ব্যাপার না, তোরে বন্ধু আছে না, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। চল বন্ধু, আজ থেকে আর আমার ভালোবাসা লাগবে না, তোরা থাকলেই হবে। এই তো এতক্ষণে ছেলে মানুষের মতো কথা বললি। চল বন্ধু।